আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? স্ক্রিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আজকের টপিকসটা খুব ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা যারা ফাইবারে কাজ করি তাদের কাছে এই ধরনের সমস্যাটা হচ্ছে এখন বর্তমানে। ফাইবারে কিছু আপডেট চলতেছে যার কারণে ফাইবার এই ধরনের প্রবলেমটা করতেছে। সেটা হচ্ছে প্রেস এন্ড হোল্ড, এই লেখাটা অনেকের কাছে আসতেছে। তো অনেকেই আমরা উদ্বিগ্ন যে এটা আসলে কি, এটা কি হচ্ছে, আমার ফাইবারটা কি চলে গেল, ফাইবারটা কি নষ্ট হয়ে গেল, কি সমস্যা হলো, এর সঠিক সমাধান কি এবং এর কারণ কি সেটাই আমি আজকে আপনাদের বলবো। তো আমরা অনেকেই ফাইবারে বিভিন্ন ধরনের এক্সটেনশন চালু করে রেখেছি। সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। এই যে এখানে দেখেন আমরা কিছু এক্সটেনশন ব্যবহার করি। আমরা প্রত্যেকেই ব্রাউজার কিছু না কিছু এক্সটেনশন ব্যবহার করি। তো সেক্ষেত্রে ফাইবারের জন্য আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করি সেটা হচ্ছে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট। আরো অনেক অনেক কিছু আছে ফাইবার রিলেটেড, আমরা আরো কয়েকটা এক্সটেনশন ব্যবহার করি। তো ফাইবার কিন্তু এখানে বলে দিয়েছে, দেখেন যে এই যে নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে কিছু লেখা আছে যে ফাইবারের নিয়মকানুন বা কিভাবে কি করতে হবে বা আপনি কি সমস্যা করেছেন সেটা সবকিছু এখানে লেখা আছে এই বক্সটার মধ্যে। তো আমি সেটা পড়ে দেখেছি এবং সেটা পড়ে দেখে বুঝতে পেরেছি যে তারা বলছে যে আপনি থার্ড পার্টি কোনো কিছু ইউজ করতেছেন কিনা এটা শিওর হন। থার্ড পার্টি বলতে সে কাকে বোঝাচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। তো আমি এটা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা বা রিসার্চ করে দেখলাম যে আমরা যে এক্সটেনশন গুলা ব্যবহার করতেছি, ফাইবার রিলেটেড যে সমস্ত এক্সটেনশন আমরা ব্যবহার করতেছি, ফাইবার এগুলো চাচ্ছে না। আমরা ফাইবারে সেলার অ্যাসিস্ট্যান্ট বা এই জাতীয় অনেক এক্সটেনশন ব্যবহার করে আমরা দেখি যে ফাইবারে বায়ার কিনা সেলার, ফাইবারে যে বাই রিকোয়েস্টটা দিচ্ছে উনি কি বায়ার নাকি উনি সেলার, নাকি আমাদের মতো সেলার ইন্ডিয়ান নাকি ইউএস এর, এই ধরনের আমরা সবকিছু দেখতে পারি। তো এগুলো ফাইবার চায় না, যার কারণে ফাইবার আপনার এই সমস্যাটা করতেছে এবং আপনি ফাইবারে ঢুকতে পারতেছেন না বা কোনো কাজ করতে পারতেছেন না। কিছুক্ষণ পর পরই দেখবেন এই সমস্যা হচ্ছে। অনেকে দেখতেছেন কম্পিউটার বন্ধ করে আবার চালু করতেছেন, আসতেছে, আবার কিছুক্ষণ পরে আবার এই সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ফাইবার রিলেটেড যে সমস্ত এক্সটেনশন আছে ব্রাউজারে, সমস্ত এক্সটেনশন গুলো রিমুভ করে দিবেন। রিমুভ করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট বা ফাইবার রিলেটেড যে সমস্ত এক্সটেনশন আছে সমস্ত এক্সটেনশন গুলো আপনি অফ করে দিয়ে আপনি ওপেন করেন ফাইবার রিলেটেড যত এক্সটেনশন আছে। আপনি অন্যান্য এক্সটেনশন গুলো রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা অনেকে আরো অনেক ধরনের এক্সটেনশন ব্যবহার করি, যেমন এখানে আমার গুগল ডক্স এর একটা এক্সটেনশন আছে বা গ্রামারলি আছে, আপনি গ্রামারলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফাইবার রিলেটেড কোন এক্সটেনশন আপনি ইউজ করতে পারবেন না বর্তমানে। আপনি এই ফাইবার রিলেটেড যত এক্সটেনশন আছে সবগুলো রিমুভ করে দেন। রিমুভ করার পরে আপনার কম্পিউটারটা রিস্টার্ট দেন। রিস্টার্ট দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাবেন আপনি আপনার ফাইবারে ঢুকতে পারবেন এবং কাজ করতে পারবেন। আপনি কিছুদিন করেন, 15 দিন, 1 মাস, এরকম একটু কষ্ট করে কাজ করেন, তারপরে আপনি আবার পুনরায় আপনি আগের মতো এক্সটেনশন ব্যবহার করে কাজ করতে পারবেন। আশা করছি আপনার এই কাজটি করার পরে আপনার সমস্যাটি সমাধান হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই সমস্যাটি সমাধান হবে ইনশাল্লাহ। আপনি একটু ট্রাই করে দেখেন। আর যদি উপকৃত হয় আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন টিপস আমি আপনাদেরকে দেব, সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।